হ্যালো এভরিওয়ান, আমি আর্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, মানে নিটের আগে আমার অনেকটা গ্যাপ ছিল ভিডিও বানানোর। আর তারপর নিটের পর কী যে স্ক্যাম হয়েছে তোমরা তো সবাই জানোই। তো মাঝে একটা ভিডিও বানিয়েছিলাম এই স্ক্যাম রিলেটেড। তো যাই হোক, আজকে এই ভিডিওতে আমার কি নিটের স্কোর আর আমার কি নিটের র্যাঙ্কটা এসছে, মানে রিভাইজ যে র্যাঙ্কটা এসছে সেটাও তোমাদের সঙ্গে ডিসকাস করবো। আর আমার যে আপকামিং মান্থে কী প্ল্যান, মানে আমি ড্রপ নেবো কি নেবো না বা কী কাউন্সিলিং করবো সেটাই তোমাদের সঙ্গে ডিসকাস করবো। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো এবারে নিটের এক্সামের আগে আমার যে মক টেস্টগুলো দিচ্ছিলাম, তো সেটাতে আমার এভারেজ স্কোর ছিল ওই 450-র আশেপাশে। তো আমি মানে নিজেই খুব টেন্স ছিলাম যে 450-র আশেপাশে আসছে, কতটা কি মার্কস ইমপ্রুভ করবে নিটে। তো কিন্তু আগেরবারেও যখন আমি নিটটা দিচ্ছিলাম, তো তার আগেও আমার ওই টেস্ট ওই 350 বা ওরকমই আসতো, 300-র কাছাকাছি, 300 থেকে 350-র কাছাকাছি আসতো। তো তখন মার্কসটা অনেকটা ইমপ্রুভ করে 524 এসেছিলো 2023-এ। তো এবারও আশা ছিল হয়তো কিছু ইমপ্রুভ করবে। আর আমি কিছু প্রিভিয়াস ইয়ারের পেপারগুলোও দিয়েছিলাম তো দেখার জন্য যে কীরকম কী মার্কস আসছে। তো সেখানেও আমার এভারেজ ওরকমই আসছিলো ওই 450-র পাশে। তো আমি খুবই টেন্স ছিলাম যে মানে প্রিভিয়াস ইয়ারের পেপারগুলো তো যদি এত এরকম কম নাম্বার আসে তাহলে কী ইমপ্রুভ হবে। তো যাই হোক, আমি মোটামুটি সব রিভিশন করি 5ই মে এক্সামটা দিতে যাই 2024-এ। তো আমার মার্কসটা হয় 589 ওই মার্কের সঙ্গে, মানে অ্যান্সার কিটা মিলিয়ে। তো যেহেতু আমি ওই সেকশন বিতে একটা এক্সট্রা ফিল আপ করে দিয়েছিলাম, সেই জন্য আমি ওটা নেগেটিভ ধরে নিয়েছিলাম। কিন্তু এনডিএ যখন অ্যান্সার কি দেয়, মানে অ্যান্সার দেয় আর কি, রেজাল্টটা দেয়, তো তখন ওরা নেগেটিভও ধরেনি আর অ্যান্সারটা পজিটিভও ধরেনি, মানে ক্যান্সেল করে দেয়। তো আমার অরিজিনালি মার্কস আসে 590 আর প্রথমে র্যাঙ্কটা আসে আমার 92,083। তো তারপর 1563 জনের যে এক্সামটা হয় রিনিটটা, তো তারপর রিভাইজ যে র্যাঙ্কটা আসে, তো সেটাতে আসে আমার 92,046, মানে 37 র্যাঙ্কের ডিফারেন্স। তো যারা নতুন রেজাল্ট যারা দেখেছো নতুন র্যাঙ্কটা, তাদেরও দেখবে ম্যাক্সিমাম জনেরই 37 নাম্বার ডিফারেন্সটা এসে, কারো কোনো ডিফারেন্স আসেনি। যাই হোক, তো সেটা আলাদা কথা। তো এটাই মোটামুটি আমার র্যাঙ্ক আর রেজাল্ট। আর যারা 2025-এ নিটের এক্সাম দেবে, আমিও হয়তো 2025-এ দিতে পারি। এখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের উপর নির্ভর করছে যে কী হবে। 11ই জুলাই যেটা নির্দেশ দেবে সেই অনুযায়ী নির্ভর করছে যে কী হবে। তো তাদেরকে এটা বলতে চাই যে মেনলি এনসিইআরটির উপর ফোকাস করে, বিশেষ করে বায়োলজি আর কেমিস্ট্রি। তো এনসিইআরটিটা বারবার মুখস্থ কর। আর শুধু এনসিইআরটিটা মুখস্থ করলে হবে না, তার জন্য কিছু এনসিইআরটি লাইন বাই লাইন কোশ্চেন প্র্যাকটিস করা দরকার। তো আমি মেমোনি ট্যাব সম্বন্ধে জানতে পেরেছি, যেখানে তোমরা এনসিইআরটি লাইন বাই লাইন কোশ্চেন পেয়ে যাবে। তো মেমোনি ট্যাবে তোমরা পেয়ে যাবে প্রত্যেক এনসিইআরটির প্রত্যেকটা চ্যাপ্টার থেকে লাইন বাই লাইন কোশ্চেন। এখানে যেরকম বায়োলজি সেকশনটা আমি খুললাম, তো সেলের পার্ট থেকে তোমরা প্রত্যেকটা টপিক থেকে এনসিইআরটির লাইন বাই লাইন কোশ্চেন প্র্যাকটিস করার জন্য পেয়ে যাবে। আর আমরা জানি 2019 থেকে এনটিএ প্রশ্ন করছে, তো প্রশ্নের প্যাটার্নে অনেকটা চেঞ্জ এসছে। যেরকম অ্যাসারশন, রিজন আর স্টেটমেন্ট বেসিস কোশ্চেন বেশি আসে। তো তোমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যাসারশন, রিজন আর স্টেটমেন্ট বেসিস কোশ্চেন পেয়ে যাবে। আর যেরকম অর্গানিক কেমিস্ট্রিতে নেমিং রিঅ্যাকশন আর ফিজিক্যাল কেমিস্ট্রি ও ফিজিক্সে নিউমেরিক্যাল কোশ্চেন বেশি আসছে। তো তোমরা তার জন্য এখানে অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিস করার জন্য ফ্ল্যাশ কার্ড পেয়ে যাবে, যেটা তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে অনেক বেশি হেল্প করবে। আর তাছাড়া তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিস করার জন্য আর ফিজিক্স প্র্যাকটিস করার জন্য ফ্ল্যাশ কার্ড পেয়ে যাবে, যেটা তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা করবে এবং ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বোঝাতেও অনেকটা সুবিধা করবে। আর আমরা জানি যে এনসিইআরটিতে প্যারাগ্রাফ অনেক বেশি আছে আর ডায়াগ্রাম অনেক কম আছে। তো সেই জন্য আমাদের এনসিইআরটি পড়তে বোরিং ও লেন্দি লাগে, কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে কুইক নোটস। তো এটাতে কালারফুল নোটসের সাথে সাথে ডায়াগ্রাম, টেবিল অনেক কিছু আছে, যেটা তোমাদের পড়াটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করবে। আর তাছাড়া মেনলি এখানে আছে পিওআইকিউ মার্কড এনসিইআরটি, মানে তোমরা যে চ্যাপ্টারটা পড়বে সেটা পড়ার আগে তোমরা যদি দেখে নাও যে কোন পয়েন্টগুলো হাইলাইট করা আছে, কোনখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে, তাহলে সেই চ্যাপ্টারটা তোমাদের পড়তে অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি হেল্পফুল হবে। আর আমাদের যেটা মেন প্রবলেম হয়, ধরো আজকে আমরা কোনো কিছু পড়লাম, তো 24 ঘন্টা পর সেটা যদি আমরা আবার না পড়ি, তো সেটার 70% আমরা ভুলে যাই। কিন্তু মেমোরি টাইপে আছে মেমোরি অ্যালগরিদম প্রোগ্রাম, মানে ধরো আমি আজকে কোনো কোশ্চেন কারেক্ট করলাম, তো সেটা আমার টেম্পোরারি মেমোরিতে সেভ হয়ে গেল। 24 ঘন্টা পর সেই কোশ্চেনটা যদি আমি আবার কারেক্ট করি, তো সেটা আমার শর্ট টার্ম মেমোরিতে সেভ হয়ে যাবে। এইভাবে যদি আমি 7টা স্টেপ ফলো করি, তো সেই কোশ্চেনটা আমার লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যাবে এবং আমার ব্রেনে পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। তো এটা তবেই হবে যদি আমি 7টা স্টেপ ঠিকঠাকভাবে ফলো করি। আর তোমরা যদি এগুলোর সঙ্গে রিলেট করতে পারো, তো আমি অ্যাপটার লিঙ্ক ডিসক্রিপশনে দিলাম, সেখান থেকে তোমরা অ্যাপটা চেক আউট করে দেখতে পারো। যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো এটা সাবস্ক্রিপশন নিতে পারো। আর আমার কুপন কোড ARIA20 ইউজ করলে তোমরা 20% অফ পেয়ে যাবে। আর 11ই জুলাই সুপ্রিম কোর্টের কী নির্দেশ আসে তার উপর আমার প্ল্যানটা নির্ভর করছে। মানে যদি বলে যে রিনিট হবে, তো রিনিটের জন্য আমি প্রিপারেশান নেবো। আর যদি বলে না রিনিট হবে না, ফার্দার কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে, তো তার জন্য আমি ডকুমেন্ট জোগাড় করা স্টার্ট করে দিয়েছি। যেরকম ডমিসাইল সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট, এগুলো জোগাড় করা স্টার্ট করে দিয়েছি। জানি না কতগুলো ডকুমেন্টস লাগবে, তো এগুলি মোটামুটি লাগেই জানি। তো এগুলি জোগাড় করা আস্তে আস্তে স্টার্ট করে দিয়েছি। তো আজকের মোটামুটি যা দেখে মনে হলো সুপ্রিম কোর্টের 50-50 হয়তো চান্স। যদি মানে পেপার লিকটা কতটা হয়েছে জানতে না পারে তাহলে রিনিট হবে, আর যদি জানতে পারে তো রিনিট হবে না।
তো দেখা যাক কী হয়, সেই অনুযায়ী নির্ভর করছে। যদি বলে রিনিট তো রিনিট, আর না হলে কাউন্সিলের জন্য তো আমি ডকুমেন্টস জোগাড় করা স্টার্ট করে দিচ্ছি। তো আমি BHMS, BAMS আর BPT আর ভেটেরিনারির জন্য ভেবে রেখেছি এই 4টে কোর্সের জন্য। এই 4টে কোর্সের মধ্যে যেটাতে হবে সেটাতে আমি অ্যাডমিশন নিয়ে নেবো। তো ফার্দার আমি ভেবেছি ফুল ড্রপ দেবো না, আমি পার্সিয়াল ড্রপই দেবো। মানে যেহেতু আমার অনেকগুলো ড্রপ ইয়ার হয়ে গেছে, তো আমি এখন জানি না, মানে যা র্যাঙ্ক ইনফ্লেশন হয়েছে কেউই জানে না যে নেক্সট ইয়ারে কত নাম্বারে কলেজ পাওয়া যাবে, ঠিক আছে। মানে এবারে হয়তো ওয়েস্ট বেঙ্গলে 640তেও কলেজ পাওয়া যাবে কেন কোনো সিওরিটি নেই, যদি রিনিট না হয় আর কোনো কিছু মানে রিহ্যাবিলিটেশন রেজাল্টে না হয়, কী হবে কেউ জানে না। তো ওটার জন্যই এখন দেখা যাক কী হয়। তো আমি পার্সিয়াল ড্রপই ভেবেছি দেবো, এই 4টে কোর্সের মধ্যে কোনো একটা কোর্সে এনরোল হয়ে যাবো আর নিটের জন্য 2025-এর জন্য প্রিপারেশন নেবো। তো আমি এখনও পড়া স্টার্ট করিনি, তোমরা কারা কারা পড়া স্টার্ট করেছো বা 25-এর জন্য প্রিপারেশন স্টার্ট করেছো তোমরা জানাতে পারো। আর এই ভিডিওটা এতটাই বলার ছিল তোমাদের সঙ্গে যে আমি কি করব না করব। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।